হ্যালো বন্ধুরা, আজকের বিষয়বস্তুটি হলো গুগল তোমার সম্বন্ধে কতটুকু জানে। ভাবো তো, রাতে তুমি একা বসে মোবাইল স্ক্রোল করছো, হঠাৎ করে একটা জুতো দেখলে ইউটিউবে। তুমি খুব বেশি গুরুত্ব দাওনি, কিছুক্ষণ দেখে অন্য ভিডিওয় চলে গেলে, কিন্তু পরের দিন সকালে তুমি যখন সোশ্যাল মিডিয়া খুললে, হঠাৎ দেখলে সেই জুতোর অ্যাড একবার না বারবার। তখন তোমার মনে একটাই প্রশ্ন আসতে পারে, এটা কি শুধু কোইন্সিডেন্স? না, এটা কোইন্সিডেন্স না, এটা হচ্ছে ডাটা ট্র্যাকিং। আর এই ট্র্যাকিংয়ের পেছনে কাজ করছে একটা বিশাল সিস্টেম, যার নাম গুগল। তুমি হয়তো ভাবো, আমি তো শুধু গুগলে সার্চ করি, কিন্তু বাস্তবটা অনেক কঠিন। তুমি যখন কিছু সার্চ করো, যখন কোনো ভিডিও দেখো, যখন ম্যাপ খুলে কোথাও যাও, এই ছোট ছোট কাজগুলো একসাথে মিলে তোমার একটা ডিজিটাল আইডেন্টিটি তৈরি করে। তুমি কি পছন্দ করো, কি পছন্দ করো না, তুমি কি কিনতে পারো, সব কিছু ধীরে ধীরে বুঝে ফেলে সিস্টেমটা। তুমি হয়তো খেয়ালই করো না, কিন্তু তোমার প্রতিটা ক্লিক, প্রতিটা স্ক্রোল একটা ডাটা হয়ে যাচ্ছে। এই ডাটা কালেক্ট হয় কিভাবে? ধরো তুমি একটা ওয়েবসাইটে ঢুকলে, ওই ওয়েবসাইটে তোমার ব্রাউজার একটা ছোট ফাইল রেখে দিল, যাকে বলে কুকি। এই কুকি তোমাকে ফলো করে না, কিন্তু তোমার বিহেভিয়ার মনে রাখে। তুমি কি দেখলে, কতক্ষণ থাকলে, এরপর যখন তুমি অন্য কোনো ওয়েবসাইটে গেলে, সেই তথ্য ব্যবহার করে তোমাকে রিলেভেন্ট অ্যাড দেখানো হয়। তাই তুমি একটা জিনিস একবার দেখলেই মনে হয় পুরো ইন্টারনেট সেটা জেনে গেছে। আর যদি তুমি গুগল অ্যাকাউন্টে লগ ইন করে থাকো, তাহলে সিস্টেমটা আরও পাওয়ারফুল হয়ে যায়। তোমার সার্চ হিস্ট্রি, তোমার ভিডিও হিস্ট্রি, তোমার অ্যাক্টিভিটি, সব কিছু এক জায়গায় কানেক্ট হয়ে যায়। তুমি আর শুধু একজন ইউজার না, তুমি হয়ে যাও একটা ডাটা প্রোফাইল, যেখানে তোমার বিহেভিয়ার অ্যানালাইসিস করা হয়। আর যদি লোকেশান অন থাকে, তাহলে সিচুয়েশানটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়। তুমি কোথায় গেলে, কোন রাস্তায় গেলে, কতক্ষণ কোথায় থাকলে, সব কিছু ট্র্যাক হতে পারে গুগল ম্যাপের মাধ্যমে। তুমি হয়তো ভাবছো এটা ইউজফুল, আর সত্যি বলতে ইউজফুল তো বটেই, কিন্তু একই সাথে এটা একটা পাওয়ারফুল ট্র্যাকিং সিস্টেম। এখন প্রশ্ন হলো, গুগল এই ডাটা দিয়ে কি করে? প্রথমত, এটা তোমাকে বেটার এক্সপিরিয়েন্স দেয়। তুমি যা খুঁজছো তা দ্রুত পেয়ে যাও, তুমি যা দেখতে চাও তা সামনে আসে। কিন্তু আরেকটা দিকও আছে, সেটা হলো অ্যাডস। তোমার ইন্টারেস্ট অনুযায়ী অ্যাড দেখিয়ে গুগল ইনকাম করে। সহজভাবে বললে, তোমার অ্যাটেনশনটাই তাদের বিজনেস। এখন তুমি ভাবতে পারো, এটা কি ডেঞ্জারাস? সবসময় না, কিন্তু ব্লাইন্ড হয়ে ইউজ করলে প্রবলেম হতে পারে। কারণ তোমার প্রাইভেসি কমে যায়, তুমি আননোয়িংলি অনেক কিছু শেয়ার করে ফেলো। আর সবচেয়ে বড় কথা, তুমি একটা বাবলের মধ্যে ঢুকে যাও, যেখানে তুমি শুধু সেই জিনিসগুলি দেখতে পাও যেগুলো তুমি অলরেডি পছন্দ করো। কিন্তু গুড নিউজ হলো, কন্ট্রোল এখনও তোমার হাতেই আছে। তুমি চাইলে তোমার অ্যাক্টিভিটি ডিলিট করতে পারো, লোকেশন অফ রাখতে পারো, অ্যাডস পার্সোনালাইজেশন বন্ধ করতে পারো। মানে সিস্টেমটা পাওয়ারফুল ঠিকই, কিন্তু কন্ট্রোললেস না। শেষে একটা কথা মনে রেখো, গুগল তোমার এনিমি না, কিন্তু ব্লাইন্ডলি ট্রাস্ট করাও স্মার্ট না। টেকনোলজি তোমাকে কন্ট্রোল করবে নাকি তুমি টেকনোলজিকে কন্ট্রোল করবে, সেই ডিসিশনটা তোমার।
গুগল তোমাকে ট্র্যাক করে না, গুগল তোমার বিহেভিয়ারকে বুঝে ফেলে। তো আমি এখানে এই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন এবং কমেন্ট করবেন, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।